আমার যেটা স্বপ্ন একদিন এখানে ছাদ হবে আর সেই ছাদের উপরে আমার কবুতর উঠবে। আসসালামু আলাইকুম পাখিপ্রেমী ভাই ও বোনেরা, আজকে আমরা চলে আসলাম ঘুরতে আমাদের ভিটায়। তো এখানে আমরা কে কে আসলাম, প্রথমে আমি আছি, নিশাত আছে, আরিয়ান আছে, আরও আমাদের সাথে অনেকেই আছে। আমি দেখাবো আপনাদের কে, একটু অপেক্ষা করুন। এই যে দেখুন, এখানে আরিয়ানের আম্মু আছে, নানি আছে, পাশাপাশি আরও অনেকে। তবে এখানে এত বাতাস, এই যে দেখুন গাছের পাতা দেখলে বুঝবেন যে কি পরিমাণ বাতাস। এতটাই বাতাস যে মনে হচ্ছে জানি এয়ার কন্ডিশন ফিটিং করার মতো একটা আবহাওয়া, এবং ঠান্ডা, শরীর খুব ঠান্ডা লাগে, গরম হয় না। আর এদিকে চাষি ভাই যারা, এদিকে আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছি, তারা এখানে ফসল ফলাচ্ছে এবং ধান গাছে পানি দিচ্ছে। এখন কিন্তু ধান বড় হয়ে পেকে গেছে, আর এখন কিন্তু দেখুন চাষি ভাইয়েরা কিন্তু ধান কাটা শুরু করে দিয়েছে। এই যে দেখুন, উনি কিন্তু খুব সুন্দরভাবে ধান কাটতেছে। তবে আলহামদুলিল্লাহ এবার কিন্তু ধানের বাম্পার ফলন হয়েছে। আর অলরেডি এই দিকের যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কেটে ফেলেছে, আর এইদিকে কিন্তু এখনও আছে, কাটতেছে, এদিকেও কেটে ফেলেছে। আর এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর। আর এখানে দেখুন ওই যে আমাদের মন্নান ভাই, উনিও কিন্তু ধান কাটতেছে। এখানে ধানগুলো একটু বেশি পাকা, তো অনেকগুলো ধান কিন্তু কেটে ফেলেছে। আমাদের বিটার পাশ থেকে একেবারে ওই দিকে চলে গেছে। এই যে দেখুন, এখানে অনেক ধান কাটা হয়েছে, আর ওইদিকে পাকা পাকা অনেক ধান মানে কাটা রাখা আছে, ওই যে আইলের উপরে রাখা। এরপরে ওই জায়গাটায় যে ধানটা হয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর ধান হয়েছে। আর এখানে বিশেষ করে এত বাতাস যা বলার মতো না, খুব আরাম লাগে, পুরো এসির মতো। একটু গরম লাগে না, রোদ আছে, তারপরেও ঠান্ডা লাগে বাতাসের কারণে। আর এখানে দেখুন মাটির উপরে একটা লাই পাতার শাক হয়েছে, খুব সুন্দর। এটা কিন্তু এমনি এমনি একা একাই হয়েছে। আর এখানে আরও একটা গাছ আছে, সেটা হচ্ছে গোলাপ গাছ। এই কিন্তু গোলাপ গাছ হয়েছে। অবশ্যই গোলাপ ফুল হলে আপনাদেরকে দেখাবো। আর কিছুদিন আগে আমরা এখানে এসে কিছু গাছ লাগাইছিলাম, তো গাছের মধ্যে এখানে আছে পেয়ারা গাছ। পেয়ারা গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এই একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা পেয়ারা গাছ হয়েছে। 7টা পেয়ারা গাছ, 8টা পেয়ারা গাছ। আর এখানে একটা কলা গাছ লাগাইছিলাম, কলা গাছটা কিন্তু ছাগলে খেয়ে ফেলেছে। একটা পেঁপে গাছও আছে, এই হলো পেঁপে গাছ, এই হলো রুজুটের গাছ। আর এখানে আজকে লাগানো হয়েছে করলা, সিসিন্দা, জিঙ্গা। তো এইগুলো যখন বীজ হবে তখন দেখাবো আপনাদেরকে। তো এই হলো আজকের ভিডিও আমাদের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে পারেন। খুব সুন্দর একটি ভিডিও হয়েছে। পাশাপাশি আমার যেটা স্বপ্ন, একদিন এখানে ছাদ হবে আর সেই ছাদের উপরে আমার কবুতর উঠবে। অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।